আসসালামু আলাইকুম। আপনাদের ফ্লুইড মেকানিক্সের খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক আজকে সমাধান করায় দেব। তো এ ধরনের অঙ্ক বুয়েটে হঠাৎ করে দিয়ে দিতে পারে। আপনারা হয়তো অনেকে এই নিয়মটা জানেন না। এই আহ, ইয়েটা দেখেন, একটা রিডিউস এলবি দেয়া আছে। এলবো, এ রিডিউসিং এলবো ইজ ইউজড টু ডিপ্লেট ফ্লো রেট 30 কেজি পার সেকেন্ড। এইটা কি কেজি পার সেকেন্ড হচ্ছে মাস ফ্লো রেট। মানে এই যে একটা এলবো দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, এই এলবোটা, তো এই এলবোটায় যে ওয়াটার ফ্লো হচ্ছে, এখানে বলা আছে ওয়াটার ফ্লো হচ্ছে। তো এখানে হচ্ছে মাস ফ্লো রেট, এখানে যে ওয়াটারটা ফ্লো হচ্ছে এটাকে আমরা মাস ফ্লো রেটকে বলতে পারি এম ডট। এম ডট হচ্ছে 30 কেজি পার সেকেন্ড, এটা দেয়া আছে। তারপরে কি বলা আছে যে হরিজন্টাল পাইপ আপওয়ার্ড 45 ডিগ্রি হোয়াইল অ্যাক্সিলারেটিং ইট। মানে এই পাইপটার যে আপওয়ার্ড আছে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো করা আছে আর কি, বাঁকা করা আছে। দ্য এলবো ডিসচার্জ ওয়াটার ইনটু দ্য অ্যাটমসফিয়ার। তো এই এলবোটা এখানে অ্যাটমসফিয়ারে ওয়াটারটা ডিসচার্জ করতেছে। তারপর বলছে দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এলবো ইজ 150 সেন্টিমিটার স্কোয়ার ইনলেটে, 25 সেন্টিমিটার স্কোয়ার এক্সিটে। এইখানে হচ্ছে 150 সেন্টিমিটার, এর এখানে এক্সিটে 25 সেন্টিমিটার। তারপরে বলা আছে দ্য এলিভেশন ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য এক্সিট অ্যান্ড দ্য ইনলেট 40 সেন্টিমিটার। তাহলে ইনলেট আর এই এক্সিটের যে ডিফারেন্স এটা হচ্ছে ডেটাম হেড, এটা 40 সেন্টিমিটার দেয়া আছে। আর বলছে যে দ্য মাস অফ দ্য এলবো অ্যান্ড দ্য ওয়াটার ইন ইট ইজ 50 কেজি। এলবোর ওয়েট 50 কেজি। ডিটারমাইন দ্য গেজ প্রেশার অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইনলেট অফ দ্য এলবো। এই যে এলবোটার ইনলেটে কি পরিমাণ গেজ প্রেশার হচ্ছে, পরিমাণ প্রেশার তৈরি হচ্ছে, এই প্রেশারটা বের করতে হবে। এটা হচ্ছে P1, এটা গেজ প্রেশার হিসেবে বের করতে হবে। আর এখানে অ্যাটমসফেরিক কন্ডিশনে ওয়াটার ডিসচার্জ হচ্ছে। এখানে যখন আমি কিউ ইজ ইকাল টু এভি সূত্রটা ইউজ করব, দেখেন কিউ ইজ ইকাল টু এভি আমি যখন ইউজ করব, কিন্তু এখানে ভি কিন্তু জানা নেই, ভেলোসিটি 1 এবং ভেলোসিটি 2 কোনোটাই কিন্তু জানা নেই। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই কিউ ইজ ইকাল টু এভি, এই কিউ কিন্তু আমার জানা নেই। কি জানা আছে, এখানে মাস ফ্লো রেট জানা আছে, মাস ফ্লো রেট। তো এই মাস ফ্লো রেট কি কেজি পার সেকেন্ড। এই মাস ফ্লো রেট সময় আমরা লিখতে পারি কি, মাস ফ্লো রেট হচ্ছে রো কিউ, রো কিউ, এটা হচ্ছে মাস ফ্লো রেট। এটা কিভাবে হয় দেখেন, এই রোটা যদি আমি একক লিখি কেজি পার মিটার কিউব, আর কিউ হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখানে মিটার কিউব যদি আমরা কেটে ফেলি তাহলে আসবে হচ্ছে কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ডকে আমরা বলবো মাস ফ্লো রেট, আর মাস ফ্লো রেট সমান সমান কি, রো কিউ। তো এখানে আমরা ওই সূত্রটা লিখছি যে মাস ফ্লো রেট ইজ ইকুয়াল টু রো কিউ ওয়ান, মানে এই 1 নম্বর পয়েন্টে এবং 2 নম্বর পয়েন্টে, যেটা যেটা এটা একটা কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে মাস ফ্লো রেট আমার জানা আছে। আর এই কিউ সমান আমরা লিখতে পারি কি, A1 V1 ইজ ইকুয়াল টু, আবার Q2 লিখতে পারি A2 V2। যেহেতু আমার এরিয়া দুইটারই জানা আছে, তাহলে এরিয়া আমার A1 এর 150 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে 10⁴ দ্বারা যদি ভাগ করি তাহলে এটা আসে, আর এখানে 25 সেন্টিমিটার স্কোয়ার 10⁴ দ্বারা ভাগ করলেই এই মানটা আসবে। আর মাস ফ্লো রেট হচ্ছে 30। এইখান থেকে আমি V1 আর V2 টা বের করতে পারবো। মেন প্রবলেমটা হবে হচ্ছে V1 আর V2 টা বের করা। তো এই জন্যই আমি এই অঙ্কটা আমি এখানে আনছি, যে আপনাদের এই জিনিসটা অনেকেই জানেন না। তো এটা আপনাদের ক্লিয়ার করার জন্যই আমি এই মাস ফ্লো রেটের অঙ্কটা নিয়ে এসেছি। তো এটা বইতে দিয়ে দিতে পারে যে হঠাৎ করে মাস ফ্লো রেট দিয়ে দিল, তো মাস ফ্লো রেটটা কি, রো কিউ, এটা মনে রাখবেন, রো ইন্টু কিউ। এখন এই 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টে যদি আমরা বার্নৌলির ইকুয়েশন ইউজ করি তাহলে আমরা P1 বাই রো জি, V1 স্কোয়ার বাই 2g প্লাস জেড, P2 বাই রো জি, P2 স্কোয়ার বাই 2g প্লাস জেড, যেটা হচ্ছে ডেটা। হ্যাঁ, তাহলে আমরা এই প্রেশার তো এখানে জিরো, যেহেতু এটা অ্যাটমসফেরিক কন্ডিশনে এটা বলা আছে,
এটা হচ্ছে 0। P1 আর P2 এই পাশে নিয়ে এসেছি, এখানে 0 করে দিলাম। আর এই পাশে থাকলো V2 স্কোয়ার বাই V2 স্কোয়ার মাইনাস এই পাশে V1 এই পাশে নিয়ে আসলাম 1/2G আর Z2 মাইনাস Z1। ঠিক আছে, তারপরে এখানে আমরা মানটা বসায় দিলাম। V2টা এখান থেকে নিয়ে আসলাম, এই যে 12, আর V1 হচ্ছে নিয়ে আসলাম এখানে 2, আর Z2 মানে Z1 হচ্ছে এই যে এই ডেটামটা হাইট 40 সেন্টিমিটার, মানে 100 দিয়ে ভাগ করলে 0.4 মিটার। এখানে P1 মাইনাস P2, এখানে P2 তো 0, এখানে P1 এর মানটা আসবে হচ্ছে গামা গুণ করা, গামা মানে কি এখানে একটু দেখাই দিই, গামা হচ্ছে রো জি, তাহলে এটার একক কি হবে নিউটন পার মিটার, তাহলে রো এর একক কি কেজি পার মিটার কিউব, আর জি এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে হচ্ছে আমার মিটার স্কোয়ার থাকলো। আচ্ছা, এখানে দেখেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি নিউটন, আর নিচে থাকলে হচ্ছে মিটার, নিউটন পার মিটার। ঠিক আছে, এখানে আবার যদি কিলো নিউটনে করতে চাই তাহলে আবার গামার মান হবে হচ্ছে এস, শুধু এস স্পেসিফিক গ্র্যাভিটি জি এর সাথে গুণ করে দিলেই এটা হচ্ছে কিলো নিউটন চলে যাবে, কিলো নিউটন পার মিটার। ঠিক আছে, আর এখান থেকে আমি যে প্রেশারটা পেলাম এটা হচ্ছে গেজ প্রেশার, 1 নম্বর পয়েন্টের গেজ প্রেশার। ছোট্ট একটা প্রবলেম আপনাদের করালাম, প্রবলেমটা দেখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আসসালামু আলাইকুম।